সরকার যে সনদ ঘোষণা করবে, ইন্টারিম সরকার, যে জুলাই যোদ্ধাদের যে সম্মান, যে 1971 সালে যেমন মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হয়েছে, ঠিক তেমনইভাবে 2024-এ যে জুলাই যোদ্ধারা আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের স্মরণে যে সম্মানটুকু, সেটা যেন পরিপূর্ণভাবে পায় সকল কর্মকর্তা কর্মচারী, সরকারি চাকরিজীবী এবং পেশাজীবী, যে দল নির্বিশেষে ছাত্র সমাজ সবাই মিলে। এটা আমরা চাচ্ছি যে তাদের যে সম্মানটুকু চিরস্মরণীয় হয়ে থাকে। এই কারণে আমরা এই পদযাত্রায় অংশগ্রহণ করতে চাচ্ছি। আমরা মূলত যাচ্ছি ঢাকায় সংসদ ভবনের সামনে জাতীয় জুলাই ঘোষণাপত্র উদযাপন করার জন্য এবং রাষ্ট্রীয় এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি পাওয়ার জন্য আমরা যাচ্ছি। প্রত্যাশা থাকবে যাতে এরকম খুনি হাসিনার মতো এরকম ফ্যাসিবাদী সরকার যাতে আর জন্ম না নেয়, এবং যদি জন্ম নেয় আমরা আবার এভাবে রুখে দাঁড়াবো। জুলাই ঘোষণাপত্রে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের জাতির ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে যেটা করলে ভালো হয় উনি যেন ওইটা করে, এবং সর্বদলের যেন ওখানে প্রতিফলন থাকে, সবারই যেন গণ আন্দোলন সবাইয়ের প্রতিফলন থাকে, ওখানে যেন কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন না হয়, এইটাই আমরা আশা করি। এবং বাংলাদেশে আগামীতে অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আমরা চাই। যেহেতু আমরা তরুণ ভোটার, আমরা এই প্রথম ভোট দিব, তাই আমাদের আশা আমাদের ভোট যেন সঠিকভাবে আমরা দিতে পারি, দিনের ভোট যেন রাতে না হয়। জুলাই ঘোষণাপত্র যে পাঠ হবে এটার ইতিহাস দেখার জন্য, আমরা ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আমরা কালকে ঢাকায় যাচ্ছি। আসলে জুলাই অভ্যর্থনার জন্য যে ট্রেনটি, স্পেশাল ট্রেন এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, সেটা আমাদের 11টা 30-এ সময় দেওয়া ছিল। রংপুর স্টেশনে 11টা 35-এ গাড়িটি চলে আসে। তারপরে উপস্থিতি আমরা সবাই তো আপনারা দেখতে পেলেন, 10টা 35-এ চলে আসে, 10টা 35-এ চলে আসে, এবং আমরা নির্দিষ্ট টাইমে 11টা 30-এ ছেড়ে দিই। গাড়ির উদ্দেশ্য অনুযায়ী আমাদের এখানে সব নিরাপত্তার ব্যবস্থা ছিল। আমার আরএমবি ছিল, জিআরপি ছিল, মেট্রো পুলিশের পুলিশরা ছিল, ওসি সাহেব নিজেই আসছে, হ্যাঁ, এবং আমার উদ্যত কর্মকর্তা সবসময় তদারকি করতেছিল, এবং আমার এখানকার সকল স্টাফ যারা ছিল সবাই মিলে একটা আমরা সুন্দর পরিবেশে গাড়িটি আমি ছেড়ে দিতে পারলাম, এটাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।